সেই সেতুটা কবে হবে উদ্বোধন এই নিয়ে জাতি জানতে চায়। আর সেই জানাতে আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্নভাবে সেটা দাবিত হয়েছে যে 6 ডিসেম্বর এটা যেন শুভ উদ্বোধন হয়, এবং সেই শুভ উদ্বোধন নিয়ে আসলে যারা আছেন ছাতক দ্বারা উপজেলাবাসী তাদের বক্তব্য আমরা সরাসরি জানতে চাইব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাকের কাছে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি এই জন্যে যে আমাদের দীর্ঘ প্রত্যাশিত ছাতক দ্বারা আপামর মানুষ মনে করে এটা ছাতকের জন্য পদ্মা ব্রিজ, আমাদের ছাতকের সুরমা নদীর উপর যে সুরমা সেতু স্থাপন করা হয়েছে সেই সুরমা ব্রিজটি আমরা চাই আগামী 6 ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী এটা উদ্বোধন করবেন। কেন আমরা 6 ডিসেম্বর চাই তার কারণ হচ্ছে এই সেতুটির সাথে এই অঞ্চলের মানুষের অনেক আবেগ অনুভূতি জড়িত। এই ছাতক সুরমা নদীর সেতু নিয়ে অনেক পানিগুলা হয়েছে, এটা নিয়ে অনেক রাজনীতি হয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনা আমাদের মাননীয় জনতা মুজিবুর মানিকের প্রচেষ্টায় এই সেতুটি আজ বাস্তবায়ন হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আমরা যে কথাটি বলতে চাই, 1971 সালে 16 ডিসেম্বর আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছিল জাতির জনকের নেতৃত্বে। আমাদের এই অঞ্চলের দামাল ছেলেরা 6 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতার 10 দিন আগেই ছাতককে, এখন যেটা ছাতক দ্বারা উপজেলা তখন একই উপজেলা ছিল, এই ছাতক দ্বারা উপজেলাকে 6 ডিসেম্বর শত্রুমুক্ত করেছিলেন। এই সেতুটির সংযোগ সড়ক যেখানে রয়েছে গোবিন্দগঞ্জ ছাতকের মাধবপুর নামক স্থানে, এইখানে একটি গণকবর রয়েছে। এইখানে 17 জন মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দিয়েছে রাজাকাররা। এই 17 জন ছাত্র মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য এই সুরমা নদী পাড়ি দিয়ে নদীর ওই পারে 12 খাপন নদী পাড়ি দিয়ে যে উপস্থিত হয়েছিল 12 খাপন গ্রামে, সেই 12 খাপনের রাজাকার ফকির চেয়ারম্যানের হাতে এই মুক্তিযোদ্ধারা ধরা পড়েন এবং এই ফকির চেয়ারম্যানের সহযোগিতায় পাকিস্তানি হায়নারা এই মাধবপুর নামক স্থানে এই 17 জন মুক্তিযোদ্ধাকে জীবন্ত কবর দেয়। এই স্মৃতি বিজড়িত স্থানকে স্মরণীয় করে রাখার জন্যে এবং দোয়ারা বাজারে এখন যেটা অদুনা হকনগর, আগে বাসতলা ছিল, সেইখানে মহান মুক্তিযুদ্ধের 5 নং সেক্টরের সদর দপ্তর ছিল। এবং আমরা এও জানিয়ে দিতে চাই দেশবাসীকে, 1970 সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু ছাতকের মন্টুবাবুর মাঠে যে ঐতিহাসিক বক্তব্য প্রদান করেছিলেন, সেইখানে তৎকালীন নোয়ারা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, এই দেশের খ্যাতিমান বাউল সাধক মনোবিমুখী কবি দূরবীন শাহ সেই অনুষ্ঠানে অনেকে বলছেন সভাপতিত্ব করেছিলেন, কিন্তু এইটা প্রতিষ্ঠিত সত্য। বঙ্গবন্ধুর সামনে তিনি স্বাধীনতা সংগ্রামের গান গেয়েছিলেন সেই অনুষ্ঠানে। আমরা এইসব কারণে এই সুরমা সেতুটি আগামী 6 ডিসেম্বর ফকির মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাউল মরমী কবি দূরবীন শাহের নামে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। আরেকটি কথা বলতে চাই, আমরা প্রতি বছর 6 ডিসেম্বর বিজয় র্যালি করে থাকি ছাতকে। আমরা এই সুরমা সেতুকে সামনে রেখে আগামী 6 ডিসেম্বর আমরা অন্য ধরনের একটা আবেগ অনুভূতি নিয়ে ছাতক দ্বারার 7 লক্ষ মানুষ এই সেতু দিয়ে আমরা বিজয় র্যালি মাধ্যমে এই সেতুটি উদ্বোধন করুন মাননীয় প্রধানমন্ত্রী, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এবং আমরা এই ছাতক দ্বারার 7 লক্ষ মানুষের এই আবেগ অনুভূতির প্রতি আপনার সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, এবার ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন উনি কি বলেন আমরা ওনার কাছ থেকে জানতে চাই যে এই সুরমা নদীটা কবে হচ্ছে উদ্বোধন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছাতক উপজেলার সর্বস্তরের জনগণ সহ বাংলাদেশ বহির্বিশ্বে যারা আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখবেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকে বিনীত সুরে হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আজকের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আগামী 6 ডিসেম্বর ছাতক মুক্ত দিবসে আমাদের সুরমা নদীর উপর যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি উদ্বোধন করার জন্য ছাতক উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিকভাবে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।
আজকে আমরা এই সুরমা নদীর উপর যে বৃষ্টি আমরা করেছি, এই বৃষ্টি নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু সব রাজনীতির ঊর্ধ্বে থেকে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী আমাদের মাননীয় ওবায়দুল কাদের এবং আজকে আমাদের ছাতকদরা নির্বাচনী এলাকা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের কারণে আজকে আমরা ছাতক সুনামগঞ্জ রোড এবং ছাতক গোবিন্দগঞ্জ টু ছাতক সুনামগঞ্জ রোডে যে 10টি ব্রিজ সুরমা নদী সেতুর উপর ব্রিজ সহ যে ব্রিজগুলো হয়েছে সেগুলোর উদ্বোধন আগামী 6 ডিসেম্বর ছাতক মুক্ত দিবসে করলে আমাদের জন্য খুব ভালো হয়। কারণ পাকিস্তানি হানাদার বাহিনীরা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের 17 জন যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য ট্রেনিং নেওয়ার জন্য ছাতক হয়ে ইন্ডিয়ার প্রাদদেশে বাসতলা যাওয়ার জন্য প্রস্তুতি তারা নিয়েছিল, তাদেরকে ধরে এনে ফকির চেয়ারম্যানের নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীদের সহযোগিতায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। তাদের যে জায়গার মধ্যে কবর দেওয়া হয়েছে, কোনো কবর দেওয়া হয়েছে, সেই কবরের পাশেই 200-250 ফিট পাশেই আজকে এই রাস্তা দিয়ে সুরমা নদীর সুরমা সেতুর উপর বৃষ্টি উদ্বোধন হবে। তাই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, এই দিনে যদি এই বৃষ্টি উদ্বোধন করা হয় তাহলে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে কাণ্ড ঘটিয়েছিল তার জন্য এই ছাতক উপজেলার সর্বস্তরের মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ কৃতজ্ঞ থাকবে এবং এই দিনটি স্মরণীয় করে রাখা হবে। আজকে আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি, আপনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে যেভাবে আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন এই দেশ, তার পাশাপাশি আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি এই ছাতক দ্বারাকে নির্বাচনী এলাকাকে আলোকিত করার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তার সুবাদে আজকের উন্নয়নের মহাসড়কে আমাদের এই ছাতক উপজেলায় যে সমস্ত উন্নয়ন হয়েছে, 100 বছরের ইতিহাসে যে উন্নয়ন হয় নাই, আপনার নেতৃত্বে আপনার সংসদ সদস্য আমাদের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ত্বরান্বিত হয়েছে। তাই আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী 6 ডিসেম্বর মুক্ত দিবসে এই বৃষ্টি উদ্বোধন করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ছাতক উপজেলার এবং দোয়ারা উপজেলাকে সংযুক্ত করার জন্য যে ব্রিজটি আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে উন্নয়নের মহাসড়কে আমরা পৌঁছেছি, সেই উন্নয়নের অগ্রযাত্রায় যে ছাতক দ্বারাকে একত্রিত করার জন্য যে সুরমা ব্রিজের উপর যে ব্রিজ নির্মিত হয়েছে দীর্ঘ 1.5 যুগ পর আমরা এই ব্রিজটি আমাদের জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে মুহিবুর রহমান মানিক ভাইয়ের প্রচেষ্টায় আমরা যে ব্রিজটি আমরা সম্পন্ন করতে পেরেছি, আমরা তার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা তার সাথে সাথে আমরা যে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গা ছাতকের যে কথাটি বলা হয়েছে যে শিকা 17, যেখানে কলেজ পড়ুয়া 17 জন মুক্তিযোদ্ধাকে একত্রিত করে শুধু গুলি করে নয়, অনেককে জীবিত খবর দেওয়া হয়েছে, যে স্থানটিকে স্মরণীয় করে রাখার জন্য আমাদের জননেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় এখানে শিকা 17 নির্মাণ করেছেন। আমরা এই মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গায় সুরমা ব্রিজটাকে আগামী আমাদের বিজয়ের মাস 16 ডিসেম্বর আমাদের ডিসেম্বরের 6 তারিখে আমাদের এই সুরমা ব্রিজ উদ্বোধন করার জন্য আমাদের ছাতক দ্বারা অবিসংবাদিত নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে এই ছাতক দ্বারাবাসীর পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যেন ডিসেম্বরের 6 তারিখে এই ব্রিজ উদ্বোধন করেন এবং এই ছাতক দ্বারাবাসীকে একত্রিত করে আমরা এই সুরমা নদীর ব্রিজটাকে একটি বিশাল র্যালির মাধ্যমে আমাদের জননেতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে স্মরণীয় করে রাখতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই দক্ষিণ কুরমা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের ছাতক দ্বারার অবিসংবাদিত নেতা আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইকে অভিনন্দন জানাই। এই ছাতক দ্বারা তথা এই বৃহত্তর সুনামগঞ্জবাসীর বহুল কাঙ্ক্ষিত সুরমা সেতু স্থাপন করা এবং আগামী 6 ডিসেম্বর ছাতক মুক্ত দিবসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ব্রিজটি উদ্বোধন করবেন, এই আশা এবং প্রত্যাশা, এই দাবি ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন সাতক টু দোয়ারা বাজারে একটি ব্রিজ হবে। সেই ব্রিজ বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা জনতা জনাব মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে উন্নয়ন হচ্ছে। আমি আমাদের মমতাময়ী নেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই দীর্ঘদিনের এই লালিত স্বপ্ন সুরমা নদীর উপর ব্রিজ, সেই ব্রিজটি আগামী 6 ডিসেম্বর সাতক মুক্ত দিবসে আপনি উদ্বোধন করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সেই সাথে আমাদের মরমী কবি বাউল সাধক দূরবীন শাহ নামের নামকরণ করার জন্য উদাত্তভাবে আহ্বান জানিয়ে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ ছাত্রলীগ। সংগ্রামী উপস্থিতি, আমাদের সাধক দ্বারা নিবেদিত প্রাণ, সাধক দ্বারা বাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জনতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের নেতৃত্বে সাধক দ্বারা যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তারই ধারাবাহিকতায় সাধকের সুরমা নদীতে ব্রিজ নির্মিত হয়েছে। এই ব্রিজ দীর্ঘদিনের সাধক দ্বারাবাসীর লালিত স্বপ্ন, এই ব্রিজ দীর্ঘদিন ধরে সাধক দ্বারাবাসীর প্রাণের দাবি ছিল। আমি আশা করি আগামী ডিসেম্বর মাসে, যে মাসে দেশ স্বাধীন হয়েছিল, আমরা লাল সবুজের পতাকা পেয়েছিলাম, সেই দিন, সেই ডিসেম্বরের মাসের 6 ডিসেম্বর আমরা সাধক মুক্ত দিবস পালন করি। 6 ডিসেম্বর আমরা সাধক হানাদার মুক্ত হয়েছিলাম। এই দিনে আমাদের সাধক দ্বারাবাসীর প্রাণের দাবি, এই দিনে আমাদের এই সুরমা ব্রিজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী আপনার নেতৃত্বে আপনি উদ্বোধন করবেন এবং আমাদের প্রিয় নেতা জনতা মুহিবুর রহমান মানিক ভাইয়ের লালিত যেগুলো স্বপ্ন রয়েছে, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য আপনি কাজ করে যাচ্ছেন। এটাই আমরা চাই। আমরা চাই সাধক দ্বারাবাসীকে মুহিবুর রহমান মানিক ভাই যেভাবে আগলে রেখেছেন, আগামী দিনেও আমরা সাধক দ্বারাবাসী আগামী 24-এ যে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে সাধক দ্বারাবাসী আবারও মুহিবুর রহমান মানিকের নৌকা প্রতীকে ভোট দিয়ে এই আসনটি আপনাকে উপহার দিতে চাই, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে, এবং তারই পাশাপাশি এই সুরমা বীজকে আমাদের সকলের প্রিয় দূরবীন শাহ নামে নাম করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের সাধক দ্বারা লাখো মানুষের লালিত দীর্ঘদিনের স্বপ্ন, এই অঞ্চলের রাজনীতির প্রবাদ পুরুষ জননেতা মুহিবুর রহমান মানিকের নেতৃত্বে আমাদের সাতকের সুরমা নদীতে যে ব্রিজটি উদ্বোধন হবে, এবং এই অঞ্চলের মানুষ আশা করছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী 6 ডিসেম্বর এই অঞ্চলের মানুষের আবেগের প্রতি সম্মান প্রদর্শন করে, আবেগ অনুভূতির প্রতি গুরুত্ব দিয়ে সাতক মুক্ত দিবসে এই ব্রিজটির শুভ উদ্বোধনী অনুষ্ঠান উনি নিজে উপস্থিত হয়ে অথবা ভার্চুয়ালি এই অনুষ্ঠান উদ্বোধন করবেন। আমরা সাতক দ্বারাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং সেই সাথে এই যেহেতু ডিসেম্বর বিজয়ের মাস, আমরা সাতক দ্বারাবাসী লাখো জনতার উপস্থিতিতে সাতক মুক্ত দিবসে 6 ডিসেম্বর আমরা আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি এই অনুষ্ঠানটি ভবিষ্যতেও আমাদের নতুন প্রজন্মরা এই মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে, মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা। সম্মানিত উপস্থিতি, আমাদের দৃঢ় বিশ্বাস আগামী 6 ডিসেম্বর সাতক মুক্ত দিবসে সাতক সুরমা নদীর উপর যে ব্রিজটি, সেই ব্রিজটি দূরবীন শাহ নামে হবে। আমাদের বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার প্রতি বিনীত অনুরোধ রেখে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এবং সিলেট জজ কোর্টের বিপিজিপি এবং আমাদের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান অ্যাডভোকেট রাজউদ্দিন মামাকে।
অন্য দেহ জায়গা তো আমরা সবাই জানি আগামী 29 তারিখ 29শে অক্টোবর সাতক সুরমা ব্রিজ সহ 100টি ব্রিজের উদ্বোধন হওয়ার কথা ছিল। মাননীয় প্রধানমন্ত্রী এই ব্রিজগুলো উদ্বোধন করার জন্য সময় দিয়েছিলেন। অনিবার্য কারণবশত এই তারিখটি পরিবর্তন হয়ে যায়। আমরা আশা করব আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে আমাদেরকে পদ্মা সেতু উপহার দিয়েছেন, আমাদেরকে মেট্রো রেল উপহার দিয়েছেন, আজকে কর্ণফুলীর নিচ দিয়ে আমাদের গাড়ি ঘোড়া চলবে। আজকে এই আলোকে এই ছাতকের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এবং এই আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের ছাতকের বারবার নির্বাচিত সাংসদ জনাব মুহিবুর রহমান মানিকের আন্তরিক প্রচেষ্টায় এই ব্রিজটি আজকে শেষ পর্যায়ে এই ব্রিজের শুভ উদ্বোধন হবে। আমরা আশা করি ছাতক আগামী 6ই ডিসেম্বর ছাতক মুক্ত হয়েছিল। এই আমাদের জন্য এটা গর্বের বিষয়। এই ছাতক মুক্তি দিবসে 6ই ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদের এই ছাতকের উপরে নির্মিত সুরমা নদীটি উদ্বোধন করেন, আমরা ছাতকবাসী গর্বিত হব এবং এই সেতুর নাম আমাদের এই মুক্তিযুদ্ধের সংগঠক দূরবীন সাহের নামে ব্রিজটি হওয়ার জন্য আবেদন জানিয়ে এবং আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের উপস্থিত সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার এই লাইভ দেশ বিদেশে যারা দেখছেন সবার কাছে একটা অনুরোধই, আমরা ছাতক মুক্ত দিবস আগামী ডিসেম্বরের 6 তারিখ আমরা ওই দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত হয়ে আমাদের এই ব্রিজটি উদ্বোধন করবেন এই আশা আমরা ছাতকবাসীর। আর এই ব্রিজটা একদিনে হয় নাই। আমাদের ছাতক দ্বারার গণমানুষের নেতা, আমার নেতা জনাব মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় অনেক কষ্ট করে, অনেক ত্যাগ চিকিৎসা করে এই ব্রিজটা করেছেন। আমরা ছাতকবাসী এই মুক্ত দিবসে আমরা প্রধানমন্ত্রীকে, আমরা প্রাণের মন্ত্রী, আমরা আমাদের মানবতার মাকে আমরা ছাতকবাসী পেতে চাই। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে দাবিটা শুনতে পারলেন যে 6 ডিসেম্বর ছাতকের বহু প্রত্যাশিত সেই ব্রিজটি শুভ উদ্বোধন করা হবে এবং সেই উদ্বোধনের দাবিদার হচ্ছেন এই ছাতক দ্বারাবাসী। এবং ইতিমধ্যে আমরা সবার যে বক্তব্যতে উঠে এসেছে যে তারা চাচ্ছেন যে সুফি সাধক বাউল দুরমিন শাহর নামে এই ব্রিজটা যেন নামকরণ হয়, সেটাই হচ্ছে এই ছাতক দ্বারাবাসীর দাবি। এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চোখ রাখার জন্য দেশ ও প্রবাস থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা কমেন্টে দেখতে পাচ্ছি শত শত মানুষের কিন্তু কমেন্ট আছে, অমুক রাস্তা তমুক রাস্তা নিয়ে। আমরা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাইন ভাই একটু যদি বলতেন, আমরা কমেন্টে দেখতে পাচ্ছি শুধু রাস্তা নিয়ে উন্নয়ন, এই বিষয়টা একটু বলার জন্য আপনাকে। আমি যতদূর জানি আজকের সফল প্রধানমন্ত্রী, সফল রাষ্ট্রনায়ক, উনি সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। বন্যা পরিস্থিতির উপর তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং সেখানে আমাদের ছাতকদোলা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা মুহিবুর রহমান মানিক এমপি মহোদয় সেখানে ছিলেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বন্যা পরবর্তী সময়ে যে সমস্ত রাস্তাঘাট, স্কুল, কলেজ, ভবন, মানুষের বাড়িঘর সহ যে সমস্ত জানমালের ক্ষতি হয়েছে, সরকার পাশে থেকে সমস্ত কিছু পুষিয়ে নেওয়ার জন্য সরকার আশ্বস্ত করেছে। এবং আমরা দেখতেছি আমাদের প্রিয় নেতা জননেতা মুজিবুর রহমান মানিক এই সমস্ত উন্নয়নজঙ্গ কাজ করার জন্য তিনি বারবার ঢাকায় ছুটে যাচ্ছেন। ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই আমাদের সেই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের কাজ শুরু হবে। আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এই সরকার যেভাবে এই দেশটাকে, এই এলাকাটাকে, বিশেষ করে সিলেট বিভাগকে সাজিয়েছিল, অকাল বন্যায় আমাদের যে ক্ষতি করেছে,
তা পুষিয়ে নিতে হলে কিন্তু একা একজন সংসদ সদস্য জননেতা মুজিবুর রহমান মানিকের পক্ষে সম্ভব না। আপনারা সবাই পাশে থাকুন, ইনশাআল্লাহ আপনাদের যে সমস্ত কাজগুলো এখন অতীব জরুরি সেই সমস্ত কাজ বাস্তবায়ন ইনশাআল্লাহ আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। যাই হোক, সাতকের স্বপ্নের সেতু। আপনারা জানেন যে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেছেন অসংখ্য মরমী সাধক বাউলরা, তার মধ্যে রয়েছেন দূরবীন শাহ, এবং দূরবীন শাহ নামেই কিন্তু সুরমা নদীর উপরে যেই ব্রিজটি নির্মিত হতে যাচ্ছে সেই বাউল দূরবীন শাহ নামেই নামকরণ দেওয়ার দাবি রাখছেন এই সাতকবাসী। প্রিয় দর্শক, আগামী 6ই ডিসেম্বর সাতক মুক্তি দিবস। এই মুক্তি দিবসেই সেই ব্রিজটি যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী সফলমন্ত্রী শেখ হাসিনা যারা উদ্বোধন করেন সেই প্রত্যাশা রেখেছেন এখানকার নেতাকর্মী যারা আছেন, সাতকের বা সাতক উপজেলার নেতাকর্মী যারা আছেন, প্রত্যেকেরই এই একটি দাবি। ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের এই ভিডিওটি আমরা যেখান থেকে আপনাদের কাছে উপস্থাপন করেছি চৌকা বাজার পয়েন্ট এলাকা থেকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। চৌকার রাস্তার একটু দৃশ্য আমরা এখানে আপনাদেরকে যুক্ত করলাম। এই হচ্ছে আপনাদের চৌকা পয়েন্ট এলাকা, এবং চৌকা পয়েন্ট এলাকার ছোট্ট একটি দৃশ্য আমরা এর সাথে আপনাদের সাথে যুক্ত করে দিলাম। এই এখানে রয়েছে পয়েন্ট এবং চৌকার ভিতর এই রাস্তা।